তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এই প্রথম অধ্যায়টি গীতার ভিত্তিভূমি। কেন ভিত্তি? বিষাদ। আমরা সংসারের মধ্যে নানা রকম ঘাত প্রতিঘাতে বিষাদগ্রস্ত হয়ে থাকি। এই বিষাদ থেকে যদি আমাদের জিজ্ঞাসা আসে তাহলে সেটা হলো ভিত্তি। আর জিজ্ঞাসা না আসলে ওই যেই তিমিরে সেই তিমিরে। এই জিজ্ঞাসাটা কিসের জিজ্ঞাসা? শ্রেয় প্রাপ্তির জিজ্ঞাসা। মনুষ্য জীবনে কিভাবে শ্রেয় লাভ করা যায় তারই জিজ্ঞাসা এই প্রথম অধ্যায়ের বিষাদ থেকে উৎপন্ন হয়েছে, জেগেছে। তাই এই অধ্যায়ের যে সারমর্মটা বলা হয়েছে বিষাদ যোগ। বিষাদের সাথে যোগ কথাটি যুক্ত করা হয়েছে। বিষাদ যোগ হয়েছে। যোগ কাকে বলে? যোগ হচ্ছে পার্থিব চেতনা থেকে যখন মানুষের চেতনা ঈশ্বর চেতনায় যুক্ত হয়, আত্মচেতনায় যুক্ত হয়, তখন তাকে যোগ বলে। এই বিষাদ থেকেই অর্জুনের জিজ্ঞাসা এসেছিল শ্রেয় লাভের। আমরা যারা সংসারের মধ্যে নিবদ্ধ হয়ে আছি, ঘাত প্রতিঘাত আমাদের সহ্য হয়ে গেছে। এই যে দেখবেন কোনো কোনো মানুষের পায়ের মধ্যে গরুর কাঁধে যে চর্মরোগ হয়, সেরূপ কিছু চর্মরোগ পায়ের মধ্যে দেখা যায়। প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল, জ্বালা যন্ত্রণা হয়েছিল, রোগটা পুরনো হয়ে গেছে, তার শোধ চলে গেছে রোগের। আর ওই রোগটা যে আছে তার আর জ্ঞান থাকে না। ঠিক সংসারের মধ্যে এই দুঃখ বেদনা ঘাত প্রতিঘাত এগুলো সওয়া হয়ে গেছে।
আমাদের চেতনা কি হলো? চেতনাটা হারিয়ে গেছে। দুঃখের চেতনা আমাদের নেই, দুঃখ বোধ আমাদের নেই। সে কারণে আমরা সংসারটাকে আঁকড়ে ধরে রাখছি। কি দিয়ে? ভোগ আর বাসনা দিয়ে। ভোগ আর বাসনা দিয়ে সংসারটাকে আঁকড়ে ধরে রেখেছি। ভোগ আর বাসনা ত্যাগ করতে পারছি না। এই জন্য বিষাদ আমাদের যোগ হচ্ছে না। অর্জুনজির বিষাদটি যোগ হয়েছে। এই প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্রের যে চেতনা তা ব্যক্ত করা হয়েছে। সেই চেতনাটা কি? মামকা পাণ্ডবাশ্চৈব, আমার আর পাণ্ডবের, আমার পক্ষ আর পাণ্ডব। তিনি তার পরিবারকে দুই ভাগে বিভক্ত করে ফেললেন। তারা একই পরিবারের, তিনি কিন্তু সেখানে ভেদ সৃষ্টি করেছেন। যেখানে ভেদ সেখানে অবশ্যই ধ্বংস, অবশ্যই বিনাশ। তাই ধৃতরাষ্ট্র যেহেতু মামকা পাণ্ডবাশ্চৈব এই ভেদটি দিয়ে, এই চেতনাটি নিয়ে তিনি পোষণ করেছিলেন, সে কারণে বংশ ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের পরিবারেও তদ্রূপ। আমাদের পরিবারে আমরা এক থাকতে পারছি না, আমাদের মধ্যে বিভাজন। এক মায়ের 5টি ছেলে, 5টি ছেলে এক থাকতে পারলো না, আলাদা আলাদা হয়ে গেছে, ভেদ। আবার শুধু আলাদা হয়নি, বিরুদ্ধ ভাব পোষণ করে, একজন একজনকে পছন্দ করে না। এই যে বিভেদ, তা সংসারের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। আমরা যখন স্কুলে লেখাপড়া করছিলাম, একটা গল্প ছিল, একদরা পৃথক গ্রীবা অন্যহন্য ফলবক্ষিণ অসংহতা বিনশ্যতি বারণ্যৈব পক্ষিণ। বারণ্য নামক একটা পক্ষী আছে, তার 2টা গলা, ফ্যাট একটা, 2টা গলা। 2টা গলা যখন, 2টা মুখ, 2টা মুখে 2টা জিহ্বা আছে, স্বাদ গ্রহণের ব্যাপার আছে না? তো সেই ভারণ্য পক্ষী তো আহার সংযত করবেই অবশ্যই। আহার সংগ্রহ করতে গিয়ে একটা গলায়, একটা মুখে একটা ফল পেয়েছে, ওই মুখে আর পায় না। তো ফলটা পাওয়ার পর সে খাচ্ছে, খুব স্বাদ, বলছে বেশ স্বাদ। ওই মুখ বলে আমাকে একটু দাও না, আমাকে একটু দাও না। বলে যে পেট তো দুজনের একটা, আমি যখন খাচ্ছি তোমার পেট ভরে যাচ্ছে, তো আর খেতে হবে কেন? কি করলো? দিল না বেচারা, তার জিহ্বা তো আলাদা, তো হ্যাঁ, স্বাদযন্ত্র তো আলাদা। তাই বেচারা খুব কষ্ট পেয়েছে। তো আরেকদিন যখন
তারা আহার সংগ্রহে বের হলো, ওই ওই মুখটি যাকে দেয়া হয়নি সে একটা ফল পেয়েছে, এই মুখে পাই নাই, পেয়েছে 20 ফল। আমি 20 ফল পেয়েছি, এটা আমি খাবো। এ খাস নে, মরে যাব, মরে যাব। বলছে না না না, তুমি আমাকে দাও নাই, খাবো, মরবো। ঠিক আছে, মরে গেছে। একদরা পৃথক গ্রীবা অন্য হন্য ফলভক্ষিণ অসংহতা বিনশ্বন্তি ভারান্ডৈব পক্ষিণ। আমরা একবার পেট থেকে বের হয়েছি, একদরা, আমাদের গ্রীবা বহু, 7 জনের যন্ত্র বহু। এই কারণে আমরা শুধু স্বার্থপর, সেলফিশ হয়ে শুধু নিজের জিহ্বার লালসাকে পূরণ করতে ব্যস্ত হয়েছি। তাই এই অসংহতি সংসারের মধ্যে অনৈক্য এনেছে, সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, এমনকি সংসারের ধ্বংস ডেকে এনেছে। এই জন্য বলছিলাম, বিষাদটা জিজ্ঞাসার জন্ম দিতে হবে। বিষাদ জিজ্ঞাসার জন্ম না দিলে, শ্রেয় প্রাপ্তির জিজ্ঞাসা না আসলে, বিষাদ মানুষকে পর্যুদস্ত করে দেয়। 2 পক্ষ দাঁড়িয়েছে, একটি কৌরব পক্ষ আর একটি পাণ্ডব পক্ষ। কৌরব পক্ষের সৈন্য সংখ্যা বেশি আর পাণ্ডব পক্ষের সৈন্য সংখ্যা কম। তা আবার কৌরব পক্ষে একবার জাদ্রেল সেনাপতিগুলো, বিশ্বদেব, যার ইচ্ছা মৃত্যু, তাকে কেউ মারতে পারবে না তিনি যদি ইচ্ছা না করেন, এমন জাদ্রেল লোক রয়ে গেছে, যোদ্ধা, মহারথী, কর্ণ মহারথী, দ্রোণাচার্য মহারথী রয়ে গেছে। এগারো অক্ষৌহিণী সৈন্য ছিল কৌরব পক্ষে, আর 7 অক্ষৌহিণী সৈন্য ছিল পাণ্ডব পক্ষে। তাইলে কি হলো? এই সৈন্যের দাপট, 11 অক্ষৌহিণীর দাপট, মহারথীর দাপট, দাম্ভিকতায় দুর্যোধন চেতনাভ্রষ্ট হয়ে গেছে, কৌরবকুল চেতনাভ্রষ্ট হয়ে গেছে। আমাদের এত জনবল, এত শক্তি বল, আর এত অল্প পাণ্ডব, 5 পাণ্ডব আর 7 অক্ষৌহিণী সৈন্য আমাদের সাথে পারবে না। এই দাম্ভিকতার কারণে কোনো সমাধান মেনে নেয়নি। অনেক চেষ্টা করা হয়েছে তাদের মধ্যে একটা সমাধান, যুক্তিপূর্ণ সমাধান, অত্যবারে নেহায়েত, একেবারে নেহায়েত কিছু ছাড় দিয়ে, কিছু কিছু দিয়ে সমাধান করতে চেষ্টা করা হয়েছিল। এবং রাষ্ট্রদূত ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার পরামর্শ গ্রহণ করল না। কিসের জন্য? দাম্ভিকতা। সংসারের মধ্যে যে মানুষ যত বেশি দাম্ভিক, তার ধ্বংস আসন্ন। যে বিনয়ী, যে সমর্পণ করতে শিখেছে, তার জয় অবশ্যম্ভাবী। এগুলি হচ্ছে গীতার শিক্ষা। 2 পক্ষ দাঁড়ালো,
কি হলো? মানুষের জীবনে সত্য পথে যাওয়ার পথে একটি বড় বাধা মোহ, মায়া আর মোহ। দুই পক্ষ পাশাপাশি দাঁড়ালো, সৈন্যের বর্ণনা হলো। আরেকটি শিক্ষা হলো সেখানে যুদ্ধ ঘোষণাটা আগে কে করেছে? কৌরব পক্ষ। পাণ্ডবপক্ষ তাকে প্রতিরোধ করেছে। প্রথম শঙ্খ বাজিয়েছিলেন পিতামহ ভীষ্ম। কৌরব পক্ষের ঘোষণা প্রথম, তারপর ভগবান শ্রীকৃষ্ণজি প্রত্যুত্তর দিলেন। যুদ্ধ যে প্রথম আক্রমণ করে সেই আক্রমণজনিত দোষ তার, আর যে প্রতিরোধ করে তার দোষ হয় না। এটি হচ্ছে তত্ত্ব। ওই দুই পক্ষ দাঁড়ালো। হ্যাঁ, অর্জুনজি বললেন শ্রীকৃষ্ণজিকে, এই রথটা একটু উভয় সেনার মধ্যে রাখুন, আমি দেখি কাদের সাথে যুদ্ধ করতে হবে, কারা এসছে। অথচ এটা অর্জুনের বলার কথা নয়, কারণ যুদ্ধ করার প্রস্তুতি তারা বহু আগ থেকে নিয়েছে। তারা প্রথমে দুই পক্ষের বৈঠক করে দুধপনা করে সমাধান করার চেষ্টা করা হয়েছিল। যখন হয়নি, দুই পক্ষ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, সৈন্য সংগ্রহ করেছে এবং মাঠে জমায়েত হয়েছে। যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধের মাঠে গিয়ে অর্জুনের এরূপ করার তো কোনো কারণ ছিল না। হ্যাঁ, কারণ সেটা হচ্ছে মায়া আর মোহ। আমরা সংসার যুদ্ধে আমরা যুক্ত আছি। সেই যুদ্ধে মায়া এবং মোহ, যুদ্ধটা কিসের? যুদ্ধটা হচ্ছে সত্যের সাথে অসত্যের, ঈশ্বরের সাথে ঈশ্বরত্বের সাথে অসুরত্বের যুদ্ধ, জ্ঞানের সাথে অজ্ঞানের যুদ্ধ। সংসারে অনবরত আমরা এই যুদ্ধে নিযুক্ত আছি। সেই যুদ্ধে আমাদের মোহ মায়া, এই কারণে আমরা ঈশ্বরের সাথে সম্পর্ক করতে পারছি না। তো আপনারা বলবেন, আমরা কি ঈশ্বরকে ডাকছি না? হ্যাঁ, দেখেছেন সংসারে সব মানুষই ডাকে ঈশ্বরকে। কি জন্য ডাকে? যখন দুঃখে পড়ে তখন ত্রাহি মধুসূদন করে, আর দুঃখ যখন থাকে না, মধুসূদন দ্বারে কাছেও নেই। হ্যাঁ, আর ডাকে কি জন্য? হ্যাঁ, ভগবানের সাথে শুধু লেনদেন, চাই চাই, এটা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, দ্বন্দ্বলত চাই। এই ছাড়া সংসারের মানুষেরা কি ভগবানকে ডাকে? ডাকে না। তারা কি ডাকে? ওই জিনিসটা, ওইটা চাই, ওইটা চাই, ওইটা চাই, ভগবানকে চাই না। তার কারণ মায়া মোহ। মায়াটা কিসের? আসলে মানুষ সংসারের মধ্যে পারস্পরিক সম্পর্কটা বুঝে না, এটাই হচ্ছে মায়া।
সংসারের মধ্যে পারস্পরিক সম্পর্কটা বুঝলে মায়ায় আক্রমণ করতে পারত না। আমাদের সংসারে আমরা যেই পরিবারে জন্মগ্রহণ করেছি, ভগবান সেই পরিবারে কেন আমাকে পাঠালেন? তিনি অন্য পরিবারে পাঠালেন না কেন? আমি কেন, তার নাম কি রে, ট্রাম্প হয়ে জন্মগ্রহণ করলাম না কেন? আমি কেন শ্রমিক মজুর হয়ে জন্মগ্রহণ করলাম? এই সমস্ত ভাবনা আমাদের মধ্যে নেই। যেই পরিবারে জন্মগ্রহণ করেছি, পূর্ব জন্মে তাদের সাথে আমার লেনদেন ছিল, সেই লেনদেন সে জন্মে চুকাই নাই। সেই কারণে ওই লেনদেনটা চুকানোর জন্যে ওই পরিবারে আমাকে জন্ম দিয়েছে। আমার পরম গুরুদেব মুনি বাবাজি পূর্বে জন্মে তিনি বণিক ছিলেন, স্বর্ণ বণিক, সুবর্ণ বণিক। তো তারা সবাই ছিলেন জানি না, তবে দুই ভাইয়ের কথা প্রকাশ হয়েছে। ওনার বড় ভাই স্বর্ণ বন্টন করার সময় পাল্লাতে কি লাগিয়ে দিয়েছে কি জানি, বাবা রে বাবা, ছোট ভাইকে ঠকিয়েছিলেন। তো ঠকিয়েছিলেন, এই তো আমাদের সংসারের ঠকাই লোকেরা। ঠকিয়েছিলেন বলেই এই জন্মে মুনি বাবার ঘরে তিনি পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। পিতার পূর্বজন্মের ঋণ শোধ করার জন্যে তিনি পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। স্বর্ণের কাজ করতেন, খুব নিষ্ঠা সহকারে রোজগার করতেন, পিতাকে এনে দিতেন। তার ঋণ শোধ হয়ে গেল, তিনি মারা গেলেন। অল্প বয়সে মারা গেছেন। বিয়ে করেছিলেন, বিয়ে করানো হয়েছিল, তার সন্তানও হয়েছিল, কিন্তু অল্প বয়সে 40-এর নিচে মারা গেছে। এই উপমাটি দিলাম আমাদের সম্পর্কটা কিভাবে সৃষ্টি হয়। পিতা পুত্র সম্পর্ক বললাম, একজন পিতা আরেকজন পুত্র। মুনি বাবা জানতেন, তাই তিনি পুত্রকে পুত্র রূপে দেখেন নাই, পুত্রকে জীব রূপে দেখেছেন। তাই তাকে দীক্ষা দিয়ে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত করতে প্রবৃত্ত হয়েছিলেন। তিনি সাধনায় মুনি বাবার পুত্র সাধনায় এগিয়ে গিয়েছিলেন। আমাদের গোমদণ্ডী যোগাশ্রমে তার সমাধি আছে। রাজচন্দ্র, এই যে আমরা সংসারে আমাদের সম্পর্কটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা অবশ্যই মায়ামোহ থেকে মুক্ত হতাম। কর্তব্য করতাম, কিন্তু মোহ রাখতাম না, মায়া রাখতাম না। কর্তব্য আছে, সে কর্তব্যটা করব। এটি হচ্ছে আমাদের বিপদের কারণ। এটি আমরা মায়াময়। ঠিক অর্জুনজিও, তার মধ্যে দিব্য চেতনা ছিল পূর্ব জন্মের শুভ কর্মের ফলে, তথাপি মোহ আক্রমণ করেছে।
মায়া আক্রমণ করেছে। এতে বোঝা যায়, হে পণ্ডিত, হে সাধু, সাবধান, তোমাকেও মায়া আক্রমণ করতে পারে, যেমন ভাবে অর্জুনকে আক্রমণ করেছে। সে তো ভগবানের সাথী। কেমন সাথী? এই জন্মে নয়, 3 জন্মে তিনি ভগবানের সঙ্গে ছিলেন। এই যে উত্তরাখণ্ডে যে বদ্রীনারায়ণ আশ্রম আছে, মন্দির আছে, সেই বদ্রীনারায়ণ এক জন্মে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ জি নারায়ণ, তিনি সেই জন্মে এই ওখানে তপস্যা করেছেন। নামটা মনে পড়ছে না, নরনারায়ণ, ঠিক আছে না, অন্য নাম আছে। তারপরে অর্জুন সেখানে তপস্যা করেছেন, সাথে 2 জন একসাথে তপস্যা করেছেন। 3 জন্ম তার একসাথে তপস্যা করেছেন। এরূপ মহাত্মা এই জন্মে এসে মায়া মোহ গ্রস্ত হলো, মহাত্মাকে গ্রস্ত হল। তো সাধু সাবধান, সাধু সাবধান। যা হোক, ছিলেন তো কে? কাছে ছিলেন তো শ্রী ভগবান। আমাদের প্রত্যেকের মধ্যে শ্রী ভগবান আছেন, কিন্তু আমরা তার শরণাপন্ন হচ্ছি না। শরণাপন্ন হচ্ছি না বলেই আমরা মোহ থেকে, মায়া থেকে মুক্তি পাচ্ছি না। কিন্তু অর্জুনজি, তিনি তো ভগবানের শরণাপন্ন। আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ আর অর্জুন, এর বাইরে দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরেরটা দেখছি না। ভিতরেও অর্জুন আছে, ভিতরেও কৃষ্ণ আছে। ভিতরে আমি আছি, ভিতরে আমার ভগবান আছেন। আমি কিভাবে আছি? জীবত্ব নিয়ে। আমি জীব, তিনি আছেন শিবত্ব নিয়ে। তিনি শিব, তিনি আত্মা। সেই আত্মার আমরা অনুসন্ধান করছি না। আত্মার কাছে আমাদের জীবত্বকে সমর্থন করতে পারছি না। এখানেই আমাদের বিপদ। শ্রী অর্জুনজি, শ্রী ভগবান তার দেহস্থিত আত্মা শ্রীকৃষ্ণের কাছে বাহিরে যিনি রূপক হিসাবে ছিলেন, নামরূপ হিসাবে ছিলেন, তিনি তো তার অন্তরেও ছিলেন। তার কাছে, তিনি আত্মার কাছে তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। তাই দিয়েছিলেন বলে আত্মকথা তিনি শ্রবণ করতে পেরেছিলেন। এই কুরুক্ষেত্র মাঠে ভগবান শ্রীকৃষ্ণজি যখন আত্মকথা বলছিলেন, ধর্মকথা বলছিলেন, কেউ শুনে নাই। শুনেছে একমাত্র অর্জুন, শুনেছে ওই যে সঞ্জয়, শুনেছেন ব্যাসদেব, এই 3 জন। আর কেউ শুনে নাই। কারণ এই কথা সকলের শ্রবণ যোগ্য নয়। তাই তিনি ভগবানজি কুরুক্ষেত্র মাঠে অর্জুনের সমস্ত জীবত্বটা কেড়ে নিয়েছিলেন, তার শিবত্বটা প্রকাশ করেছিলেন। এমত অবস্থায় কুরুক্ষেত্র মাঠে যারা ছিল, যেই অবস্থানে ছিল সেই অবস্থানে ছিল, স্ট্যাচুর মতো, পাথরের মূর্তির মতো
স্তব্ধ হয়েছিল, কারো কোনো চেতনা ছিল না। যদি চেতনা থাকতো, তারা যখন কথোপকথন করছেন তখন ওই দুর্যোধন দুষ্ট তখন আক্রমণ করে বস্তু, এই সুযোগে মেরে দাও না, ভগবান সেই সুযোগ দিলেন না। সবাইকে পাথরের মতো স্ট্যাচু করে দিয়েছেন। কেননা এই তত্ত্ব তোমাদের জন্য নয়, এই তত্ত্ব কেবল জিজ্ঞাসু শ্রেয় প্রার্থীর জন্য। যারা জিজ্ঞাসু নয়, শ্রেয় প্রার্থী নয়, তাহাদের জন্য নয়। ঈদন্তে না তপস্কায় না ভক্তায় কদার্শন ন চাষু বাচ্চম যশ মাগ্ন অভ্যসতি। শ্রী ভগবানজি বলে দিয়েছেন গীতার মধ্যে, এই তত্ত্ব তাদের জন্য নয়। এটা বুঝতে হবে। এটি হচ্ছে প্রথম অধ্যায়, এটি হচ্ছে ভিত্তি বিষাদ যোগ। আজকে এতটুকু। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত দোষ রাশি মে মনোবাক্কায় সম্ভব দেহি মে বিমলা।